নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মুনমুনের জগা খিচুড়িতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা চলে যাচ্ছি সকাল সকাল কিন্তু দক্ষিণেশ্বর। আমি আর আমার বরের সাথে আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল স্নান করে সেজে গুজে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে দক্ষিণেশ্বর মায়ের ভবতারিণীর কাছে একটুখানি পুজো দিতে যাব, তা হচ্ছিল না কিন্তু আজকে ওয়েদারটা বেশ ভালো, মানে গরমও না, বর্ষাও হচ্ছে হালকা হালকা, মানে বেশ সুন্দর ওয়েদার। তো ভাবলাম যে আজই চলে যাই, শনিবার ছিল তো আমরা দুজনে বেরিয়ে পড়েছি। আর যেতে যেতে একটুখানি রাস্তাঘাটের একটুখানি ভিডিও করছি, আর ও চালাচ্ছিল গাড়ি আর আমার পিছনে বসে বসে ভিডিও করছিলাম। সবসময় সম্ভব হচ্ছিল না, যেটুকু টাইম সম্ভব হচ্ছিলো। দেখো কি জোরে আবার বৃষ্টি চলে এসেছে, আমি কিন্তু ভিজে যাচ্ছিলাম, তাই ভিডিওটা বারবার করে পজ করছিলাম আর এক জায়গায় দাঁড়িয়ে পড়ছিলাম। মানে এই মোমেন্টটা কিন্তু খুব মানে সুন্দর লাগছিল যে বৃষ্টি হচ্ছে, আমরা যাচ্ছি, আবার এক জায়গায় দাঁড়িয়ে পড়ছি, আবার বৃষ্টি হচ্ছে, আবার এক জায়গায় দাঁড়িয়ে পড়ছি, আবার চলছি, আবার এক জায়গায় দাঁড়িয়ে পড়ছি। মানে বেশ একটা অন্যরকম ওয়েদার ছিল। কিন্তু মানে অতি গরম ঘামার থেকে এই ওয়েদারটা মনে হয় আমার জন্যে খুবই সুইটেবল ছিল। তো আমি আর ও দক্ষিণেশ্বরের পথে চলে যাচ্ছিলাম। তো তাই জন্য দেখো এই যে আমি সুন্দর করে সেজেগুজে, বেশ সুন্দর করে সেজেগুজে নিয়ে যাচ্ছি। আমি একটু আমাকে দেখিয়ে দিচ্ছি আমি কিরম সেজেছি। আর আমি সানগ্লাসটা না মেলা থেকে কিনেছিলাম, আমার মানে মোস্ট ফেভারিট সানগ্লাস। তো দেখো এখানে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে পড়েছি হাইওয়ের পাশে। তো খুব জোরে বৃষ্টি হচ্ছিলো, বিশাল জোরে বৃষ্টি হচ্ছিলো, তো আর গাড়ি চালানো যায়নি, তাই ও আর আমি বসেছিলাম চায়ের দোকানে। কিন্তু অনেক কিছু খাবারের জিনিস ছিল, কিন্তু খাওয়া যাবে না যেহেতু পুজো দিতে হবে, তাই না? তো দেখো আমি এখন কিন্তু আমরা বেশ দক্ষিণেশ্বরে পৌঁছানোর মুহূর্তে কাছাকাছি, অনেক কাছাকাছি চলে এসেছি। মাঝে মধ্যে তোমাদের সাথে ভিডিও মানে জায়গাটা শেয়ার করছিলাম, কারণ এইসব জায়গাগুলো বেশ ভালো লাগছে, তো সেই কারণে। আর আমি আগে আমার মায়ের সাথে মনে হয় সপ্তাহে একবার করে দক্ষিণেশ্বর চলে যেতাম, কারণ দক্ষিণেশ্বর থেকে আরেকটুখানি গিয়ে বালিহল, ঝিল পার্ক ওই দিকটাতে আমি গান শিখতে যেতাম। তো সেই জন্যে প্রতি রবিবার আমাকে গান শিখতে যেতে হতো। আর গান শিখতে যাওয়ার দরুন আমার মানে প্রতি রবিবার দক্ষিণেশ্বরে যাওয়া হতো। আর মানে দক্ষিণেশ্বরে নেমে তারপরে আমাকে আর একটা বাসে করে আমাকে গান শিখতে যেতে হতো। তো দক্ষিণেশ্বরে আমাকে নামতেই হতো। আর দক্ষিণেশ্বরে নামবো, দক্ষিণেশ্বর যাব না সেটা হয় না, কারণ ছোটোবেলা থেকেই আমি দক্ষিণেশ্বরের প্রতি খুবই ফ্যাসিনেটেড। দক্ষিণেশ্বরের গঙ্গার ধারে বসে থাকা, হ্যাঁ এখন দক্ষিণেশ্বরটা একটু অন্যরকম হয়ে গেছে, সবসময় বন্ধ থাকে, সব কিছু বন্ধ থাকে। আশা করি পরে হয়তো আবার চালু হবে, কিন্তু আগের যে দিনগুলো আমার খুব মনে পড়ে। এই সাইড দিয়ে আচারের দোকান, মানে কত কি একটা নস্টালজিক ব্যাপার থাকে। এখন তো উপর থেকে সব দোকানগুলো রয়েছে, একটু উন্নত মানের হয়ে গেছে সব কিছু, কিন্তু এই সাইডের দোকানগুলো আমাকে খুব মানে মন কেড়ে নিত। আর একটা নস্টালজিক ব্যাপার ছিল, দক্ষিণেশ্বর মনে হতো না যে না সত্যি একটা রামকৃষ্ণদেব, সারদা মা দক্ষিণেশ্বরী, মা ভবতারিণীর ওখানে বিরাজ আছে। তো এখন অনেক উন্নত হয়ে গেছে দক্ষিণেশ্বর, এটা বলাই বাহুল্য, সত্যি অনেক উন্নত হয়ে গেছে। কিন্তু আগেরকার দিনে ছোটোবেলার স্মৃতিগুলো একটু অন্যরকমই ফিলিংস দেয়, তাই না বলো? তো এখন কিন্তু আমরা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পৌঁছে গেছি, গাড়ি পার্ক করা হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি, জুতো জমা দেব, মোবাইল জমা দেব, ব্যাগ জমা দেব, ডালা কিনবো, গঙ্গায় গিয়ে একটু মাথায় গঙ্গার জল ছিটাবো, পা ধোবো, তারপরে সব কিছু করার পরে মাকে পুজো দেব। তারপরে তো তোমাদের সাথে দেখা হচ্ছেই, কারণ ভিতরে গিয়ে তো আমি আর ভিডিও করতে পারবো না। দেখো কত লোক, আমরা কিন্তু এখন চলে যাচ্ছি মোবাইল জুতো সব জমা দেবো বলে। তো এখন কিন্তু আমি মোবাইল জুতো সব জমা দেবো বলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আর মোবাইল, জুতো, ব্যাগ সব কিছু জমা দিয়ে না আমার বিশাল কষ্ট হয়, কেন বলো তো? এত সুন্দর একটা মায়ের মন্দির, এত সুন্দর একটা জায়গা, সেটা যদি তোমাদের সাথে না শেয়ার করতে পারি তাহলে কি আর ভালো লাগে বলো? তাই জন্য বিশাল কষ্ট হয়। তো আমার কিন্তু দেখো এটা কিন্তু হচ্ছে
পুজোর ডালা কেনার জায়গা। এখান থেকে সবাই এখন ডালা কেনে, আগে কিন্তু ওই রাস্তা দিয়ে সাইড দিয়ে ফুটপাথ দিয়ে সবাই ডালা কিনতো, এখন ডালা কেনার স্টল করে দিয়েছে এই জায়গাটা দিয়ে সবাই এখন ডালা কেনে। আর ওই দিক দিয়ে মায়ের মন্দিরে ঢোকার এন্ট্রি রয়েছে, আর এদিকে তো সব কিছু রয়েছে। আর আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু ডালা একেবারে ভরে নিয়েছি একটা ব্যাগে। আর এ দেখো একটা পদ্মপুকুর, কি সুন্দর, মানে পদ্মপুকুরটা না দেখেই তোমাদের আমি থাকতে পারলাম না। আর যেটা বলছিলাম, আমার কিন্তু ভালোভাবে সুন্দর করে পুজো দিয়েছিলাম মায়ের মন্দিরে বিশাল সুন্দর পুজো দিয়েছিলাম। আর বেশি রোদ ছিল না বলে তাই বেশি কষ্টও হয়নি। আর এইখানে কিন্তু যেসব স্টলগুলো দেখছো সবই কিন্তু নিরামিষ, মানে কোনো কিছুতে কোনো পেঁয়াজ রসুন কোনো কিছুই নেই, যাইটাই খাবে তোমরা নিরামিষই খাবে। আর আমরা ওখানে গিয়ে আমি কয়েকটা পাথর কিনেছিলাম, নজরং পাথর, তারপরে এইসব পাথরগুলো যেগুলো কোমরে বেঁধে রাখা খুবই উচিত, তো সেই সব পাথরগুলো কিনে নিয়েছিলাম। কিনে নিয়ে একটা কালো কারের সাথে ওরা দিয়ে দিয়েছিল, যেটা আমি বাড়ি এসে কোমরে পরে নিয়েছিলাম। আর এগুলো দেখো পিতলের সব কিছু, ঠাকুর বাসনপত্র সব কিছু এখান দিয়ে তোমরা কিনতে পারো, খুব ভালো রেটটা ঠিকঠাকই আছে, ভালো। আর দেখো এখন কিন্তু গঙ্গার ধারে এসে একটুখানি ভিডিও করে নিচ্ছি, কারণ আমাদের গঙ্গার জলও নিতে হবে, কিন্তু গঙ্গার জল নেওয়ার মতো না আমরা কোনো ব্যারেল আনিনি, এটাই হচ্ছে খুব কি বলবো, মানে বিশাল একটা সমস্যায় পড়ে গেছিলাম। আর ওখানে যা ব্যারেলগুলি, একটু ব্যারেল এত দাম বলছিল যে কি করব, তাই জন্য একজনের কাছে না অনেকগুলো বোতল ছিল, তার কাছ থেকে আমরা 2টো বোতল নিয়ে নিয়েছিলাম, একটা আমাদের ছিল, একটা উনি দিয়েছিলেন। তো ও দেখো এখন কিন্তু জলটা ভরে নেবে। আর আমরা আমাদের মানে এতটাই ঠাকুর করুন, এতটাই ভাগ্য ভালো যে আমরা একবার ভাটার জল নিয়েছি আর একবার জোয়ারের জল নিয়েছি। জোয়ারের জল নেওয়া কিন্তু খুবই ভালো, বাড়িতে যদি তোমাদের যদি কোনো পসিবল হয় তোমরা কিন্তু জোয়ারের জল সংগ্রহ করে বাড়িতে রেখে দিতে পারো, জোয়ারের জল অনেক কাজে লাগে। তো আমরা যখন বেরিয়ে আসছিলাম না, খাওয়া দাওয়া শেষ করে ঘুরে টুরে যখন বেরিয়ে চলে আসছিলাম, ও আমাকে বলল কি যে চলো আর এক বোতল জল আমি ভরে নিই। তখন আমি বললাম না থাক, আর ভরতে হবে না। তখন ও বললো কি না ভরবো, বলে ও জল ভরতে গেল। তা তখন পুরো জোয়ার বান আসছে, একদম জোয়ার, কাউকে মানে গঙ্গায় নামতে দিচ্ছে না। তখনই ও জলটা ভরেছিল, আর জলটা না পুরো কুচকুচে কালো ছিল, একেবারে বিশাল কালো যাকে বলে। তো বোঝাই যাচ্ছে, আমি 2টো ব্যারেল এনে ঠাকুর ঘরে রেখে দিয়েছি, তো বোঝাই যাচ্ছে যে একটা জোয়ারের জল একটা ভাটার জল, এটা বোঝাই যাচ্ছে, কারণ দুটোর কালার একদমই আলাদা। তাই কালার আলাদা বলে আমার আর কোনো সমস্যা হয় না বুঝতে। আর এখন আমরা কিন্তু ওর ভিতরেই, আগে তো বাইরের দিক দিয়ে খাবারের হিঙের কচুরি, তারপরে ছোলার ডাল, এটা তো মিষ্টির দোকানে স্টল ছিল, এখন কিন্তু ওটা ভিতরেই করে দিয়েছে। আর আমরা কিন্তু ছোলে ভাটুরে খেয়ে নিয়েছিলাম, আর ও খেয়েছিল আলুর পরোটা। আর খাওয়ার পরে কিন্তু আমরা এবার বেরিয়ে পড়েছি, একটু ঘুরে টুরে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর এই বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় ও জলটা তুলে নিয়েছিল, কিন্তু সে ভিডিওটা করা হয়নি, কারণ আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম, বারবার এত বৃষ্টি আসছিল বলে। ঠিক এইখানে আমি পার্কিংটাও করেছে, এখানে পার্কিংটা করে ও গেছিলো জল ভরতে, আর আমি ওই সাইডে দাঁড়িয়েছিলাম। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর আজকে পুজো দিয়ে কিন্তু মনটা পুরো ভরে গেল, কারণ ওয়েদারটাও এত ভালো ছিল, আর আর কোনো গরম হলে না একটা অসহ্য লাগে যে কখন পুজো দেবো, এত লাইন এত ভিড়। কিন্তু আজকে মানুষজনের সাথে লাইন দিয়ে ভিড়ে করে বেশ ভালোই লেগেছিলো, কারণ ওয়েদার ভালো ছিল। আর আমরা কিন্তু এখন বাড়ি চলে এসেছি, এখন কিন্তু আমি কিছু খেয়ে নেব। আর এই দেখো কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, যেগুলো আমি ওখানে গিয়ে তুলেছিলাম। এত সুন্দর আকাশটা লাগছিল, আর মায়ের মন্দির তো কোনো কথাই হবে না। আর কয়েকটা ছবি তোমাদের সাথে বেশ সুন্দর তুলে নিয়েছিলাম, তাই তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করে দিলাম। আর ও আর আমি যেখানেই যাই একটু ছবি না তুললে আমাদের ঠিক চলে না, তুলতেই হবে। তো এই ছবিটা আমার খুব ফেভারিট, এই ছবিটা আমার খুব ভালো লেগেছে, যে মায়ের মন্দিরের হয়তো সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারিনি, কিন্তু এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যে মায়ের মন্দিরটা চলে এসেছে, তো এটা খুব ভালো লেগেছে। আর আজকে আমি তোমাদের সাথে
শেয়ার করব ড্রাগন ফ্রুটের রিভিউ। আসার সময় আমি একটা ড্রাগন ফ্রুট কিনে এনেছিলাম, এনে এই ড্রাগন ফ্রুটটা আমি রিভিউ দেব বলে রাত্রেবেলা ওকে বলেছি ভিডিও করতে, তাই জন্য ও ভিডিওটা আমাকে করে দিয়েছে। আর আমরা কিন্তু এসে নিরামিষ খেয়ে যে শুয়ে পড়েছিলাম, আর রাত্রেবেলা নিরামিষ খেয়ে দিয়ে ড্রাগন ফ্রুটটা নিয়ে রিভিউ করব বলে চলে এসেছিলাম। আর দেখো এখন কিন্তু আমি ড্রাগন ফ্রুট নিয়ে অনেক বকর বকর করেছি, সেটা তোমাদেরকে আর শুনতে দিচ্ছি না। আর এখন আমি ড্রাগন ফ্রুটটা কেটে নেব। এই কিন্তু আমার ফার্স্ট ড্রাগন ফ্রুট খাওয়া। আমি ফেসবুকে ইউটিউবে এখন খুললেই আমি ড্রাগন ফ্রুটের বাগান, ড্রাগন ফ্রুট খাওয়া, ড্রাগন ফ্রুটের টেস্ট এইসব নিয়ে ভিডিও দেখছি। তাই সবসময় না একটু মনে হয় যে আমি একটু খাবো। তো আসার সময় ভাবলাম যে আজই কিনবো আমি ড্রাগন ফ্রুট। তো আসার সময় কিনে নিয়েছিলাম। তো এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব বলে যে আদৌ কি ভালো খেতে কি না সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। আর ড্রাগন ফ্রুটটা কিন্তু কাটতে ইচ্ছা করছিল না, মানে এত সুন্দর লাগছিল। একটা নতুন ফল যাকে বলে, নতুন ফল যাকে বলে আর কি, মানে আমাদের যে মানে দৈনন্দিন জীবনের যে আমাদের যে ফলগুলো, সেই ফলগুলো কিন্তু অনেক উপকারী আর অনেক টেস্টি, অনেক ভালো, কিন্তু ওগুলো কোনো আমরা মূল্য দিই না। কিন্তু আমরা একটা অন্যরকম ফল, অন্যরকম কিছু যখন আমাদের সামনে আসে তখন সেগুলো আমাদের খুব ভালো লেগে যায়। বলে না যে একটা কথার কথা আছে না যে আমি না ভুলে যাচ্ছি কথাটা, পরে তোমাদের সাথে শেয়ার করব যখন মনে পড়বে, ঠিক আছে? তো দেখো ড্রাগন ফ্রুটটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। আর এত সুন্দর কালারটা না, মানে আমার মনে হচ্ছে না যে এটা আমি আর কেটে খাই। কালারটা এত সুন্দর। আর আমার হাত কিন্তু পুরো একদম ওই, মানে কি বলবো, ওই কালার হয়ে গেছিলো, একদম পুরো ওই কালার হয়ে গেছিলো আমার হাত। তো এই কাটাটা দেখো, আর কাটাটা কিন্তু খুবই স্মুথ, খুবই সুন্দরভাবে কেটে যায়, একদম সুন্দরভাবে ছাড়ানো হয়ে যায়। আর তোমরা আমার রিভিউটা শোনো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর কেমন লাগলো তোমাদেরকে তো অবশ্যই জানাবো। আর পারলে তোমরাও কিনে খেয়ে বলো আমাকে কেমন লেগেছে, ঠিক আছে? তো দেখতে থাকো। ও না, এবার কিন্তু আমার কথাটা মনে পড়ে গেছে যে চেনা বামুনের বইতে লাগে না। তো আমাদের যেসব আমাদের দেশীয় ফল, সেই সব ফলের যেমন গুণ তেমন টেস্ট, তেমন সেগুলো দেখতে, কিন্তু কি বলো তো, আমাদের তো চেনা বামুন ওগুলো, তাই ওদের পইতে লাগে না, তাই ওদের অত কদর থাকে না। এগুলো যেহেতু চেনা না, তাই এদের মানে প্রথম দিনই এত কদর হয়ে যায়। কিন্তু তারপরে সব ফল বলছি না, কিছু ফলে তারপরে হচ্ছে কদরটা একটু কমে যায়, সেটা তোমরা খেলেই বুঝতে পারবে। তো যাই হোক, দেখো আমার তো যেরকম লেগেছে আমি তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি। তো দেখতে থাকো, আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দিতে ভুলো না, ঠিক আছে? তো চলো। ড্রাগন ফ্রুট কেটে নিয়েছি, এবার টেস্ট করার পালা। আগে আমি টেস্ট করবো না, আমার গোপালকে দুটো দিয়ে নিই, তারপর টেস্ট করবো, ঠিক আছে? আমার গোপালকে আমি কিন্তু ড্রাগন ফ্রুট দিয়ে দিয়েছি, ও খেতে লাগুক আর আমিও টেস্ট করি। এবার আমি প্রথম খাচ্ছি, যেমন যেমন হবে টেস্টটা, দেখি কেমন হয়। আগে আমি খাই, তেমন বদলে ভালো খেতে, কিন্তু মিষ্টিটা একটু কম, অনেকটা মানে পাকা পেয়ারার যেরকম ফ্লেভার আসে, ঠিক প্রথমে আমার তো সেরকমই লাগে। আর একটু মুখে একটুখানি দানাগুলো পড়ছে, তো অন্যরকম খেতে। তো না, খাওয়া যায়, যারা সুগারের পেশেন্ট তাদের তো খুবই ভালো এই ফলটা খাওয়া, সুগারটা অনেক কমে। আর যারা এমনি ইচ্ছা হয় খাওয়ার, তো তারা খেতেই পারো। আর এর থেকে আর পাকাটা কতটা মিষ্টি আমি জানি না, এটাই অনেকটাই পাকা, তো মিষ্টিটা কম।
মানে তোমরা খেতে পারবে, এইটা একটার জায়গায় তোমরা 2, 3, 4 খেতে পারবে। অনেক অনেক ফল আছে যেগুলো মিষ্টি হয়, বেশি খাওয়া যায় না, তো সেইগুলোর থেকে এটা অনেকটা কম মিষ্টি কিন্তু ভালো। এটাই বলবো। তো আমার বরের ওপিনিয়নটা আমি শুনবো, ঠিক আছে? তো চলো দেখি। এ দেখো আমার বরকে কিন্তু টেস্ট করতে বসিয়ে দিয়েছি, ওর ওপিনিয়নটা শুনবো। বেশি একটা ভালো না, মনে হচ্ছে এর মধ্যে কালো জিরে ঢুকে আছে, কালো জিরে। মিষ্টিটা অনেক কম। যাই হোক, মোটামুটি খেতে খুব ভালো। তোমরাও খেয়ে টেস্ট করে দেখতে পারো। এমনি দেখতে পারো। অ্যাকচুয়ালি ব্যাপারটা ইউটিউবে দেখে যতটা মনে হয় যেটা অমৃত ফলের মতো, ততটাও কিছু না। এর থেকে আমাদের দেশি অনেক ফল অনেক সুন্দর খেতে। তবে একটা নতুন ফল হিসেবে তোমরাও খেয়ে দেখতে পারো বাজার থেকে, অথবা কোনো রকম শপিং মল থেকে কিনে খেয়ে দেখতে পারো। দাম বেশি না, একটা ফলের দাম 70 থেকে 80 টাকা পড়বে। তবে তার থেকে পেয়ারা কিনে খাওয়া স্বাস্থ্যের পক্ষে অনেক উপকার বলে মনে করি আমি। যাই হোক, খুব ভালো লাগলো। তোমরা খেয়ে দেখবে, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো তোমরা বন্ধুরা শুনে নিয়েছো কেমন লেগেছে খেতে। তো তোমরা কিনে খেয়ে দেখতে পারো একবার, আর ভালো লাগলে তো বারবারই কিনে খাবে। আর এখন কিন্তু আমি শুয়ে পড়েছি, এখন ঘুমিয়ে পড়বো। বিশাল টায়ার্ড, সারাদিন বেশ ধকল গেছে। তো চলো টাটা, আজকের মতো কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, বারবার এটাই বলবো। আর আমাকে প্লিজ 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 সাপোর্ট করো। তো এবার থেকে আশা করছি ভিডিও কন্টিনিউ করতে পারবো।